নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিজ কিচেনে। আজ যে রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি সেটা বাচ্চাদের খুব প্রিয় একটা রেসিপি। সেটা হলো হোয়াইট সস পাস্তা। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো এবার আমরা রেসিপিটা শুরু করি। পাস্তাটাকে সেদ্ধ করব বলে আমি জল গরম বসিয়েছি। হোয়াইট সস পাস্তা তৈরি করার জন্য নিয়েছি 500 গ্রাম ম্যাকারনি পাস্তা। এই ধরনের পাস্তাটা ম্যাকারনি পাস্তাতেই ভালো হয়। জলটা আমার গরম হয়ে গেছে। এবার এতে মিশিয়ে দেব 1 চা চামচ মতো সাদা তেল। এবার দিলাম স্বাদ মতো নুন। এবার গরম জলে পাস্তাটাকে দিয়ে নেড়ে চেড়ে 80% মতো সেদ্ধ করে নামিয়ে ঢেকে রেখে দিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 চা চামচ বাটার। এবার বাটারটাকে নেড়ে চেড়ে গলিয়ে নিলাম। এরপর বাটারটাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ময়দা। এবার ময়দাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ময়দাটা নেড়ে চেড়ে ভাজতে ভাজতে যখন সেটা গোল্ডেন ব্রাউন কালার ধরে যাবে তখন বুঝতে হবে সেটা ভাজা হয়ে গেছে। ময়দাটা এবার ভাজা হয়ে গেছে। এতে ঢেলে দিলাম 1 লিটার দুধ। তোমরা চাইলে দুধটাকে ফুটিয়ে ব্যবহার করতে পারো। ভাজা ময়দার মধ্যে যখন দুধটাকে ঢালবে তখন অবশ্যই গ্যাসটাকে বন্ধ করে নেবে। দুধটাকে ঢালার সময় গ্যাসটা অফ করে দিলে দুধে লাম্প পড়বে না। খুব সহজেই ময়দাটা দুধের সঙ্গে মিশে যাবে। এরপর গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সাদা তেল। গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ গ্রেট করা রসুন। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজার সময় পেঁয়াজ রসুন যাতে পুড়ে না যায় সেই কারণে গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে। কুচনো পেঁয়াজ পাতা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কুচনো রসুন পাতা। এটাকেও নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর একে একে সব সবজিগুলোকে মিশিয়ে ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের গাজর কুচি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর এতে দিয়ে দিলাম 100 গ্রাম মতো বিনস কুচি। এবার এটাকেও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। সবজিগুলো ভাজার সময় তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো ভাজার সময় সামান্য পরিমাণে নুন দিয়ে দিলে সবজিগুলো থেকে জল বেরিয়ে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মাঝারি সাইজের লম্বা করে কুচো করা সবুজ, হলুদ, লাল ক্যাপসিকামগুলো একে একে দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। প্রত্যেকটা সবজিকে আলাদা আলাদা করে ভাজতে হবে। একসাথে ভাজলে সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হবে না। দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এরপর এটাকে নেড়ে চেড়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। ওদিকে আমার দুধটা ফুটে গেছে। এবার আমি বাকি উপকরণগুলো একে একে দুধের সঙ্গে মিশিয়ে নেব। দুধে 2 চা চামচ চিনি ও সামান্য নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর দুধে দিয়ে দিলাম ক্রাশ করা গোলমরিচ, 1 চা চামচ মতো চিলি ফ্লেক্স, 1 চা চামচ মতো পার্সলে আর 1 চা চামচ মতো পাস্তা মশলা। এগুলোকেও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। দুধে 50 গ্রাম মতো মোজারেলা চিজ আর 2টো চিজ কিউব গ্রেট করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন দুধটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না ধরে যায়। এই দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এইবার আমি নামিয়ে নেব। দুধটা কিন্তু খুব ঘন করলে চলবে না, খানিকটা পাতলা পাতলা অবস্থায় রাখতে হবে। ওদিকে আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এতে 80% সেদ্ধ করা পাস্তাটা মিশিয়ে দেব। পাস্তা ও সবজিগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুনটাকে এবার ভালো করে নেড়েচেড়ে পাস্তা ও সবজির সঙ্গে মিশিয়ে নিলাম।
জানো তো, আমার মেয়েরা এই পাস্তাটা খেতে ভীষণ ভালোবাসে, তাই আমি মাঝে মধ্যেই ওদের এই পাস্তাটা বানিয়ে দিই। তোমরা চাইলে তোমাদের বাচ্চাদেরকেও স্কুলের টিফিনে এই পাস্তাটা তৈরি করে দিতে পারো, তারাও খুব আনন্দ সহকারে এই পাস্তাটা খাবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে আমার পাস্তা ও সবজি ভাজা একেবারে রেডি। এবার আমি এতে তৈরি করা হোয়াইট সসটা মিশিয়ে দেব। এবার সামান্য নেড়ে চেড়ে হোয়াইট সসটা মিশিয়ে দিলেই আমার হোয়াইট সস পাস্তা একেবারে রেডি। এই রেসিপিটা বাচ্চাদের খাওয়ার জন্য একেবারে পারফেক্ট, কারণ এতে ঝালের পরিমাণ খুব একটা বেশি থাকে না, যা বাচ্চারা খুব মজা করে খায়। আমার হোয়াইট সস পাস্তা একেবারে রেডি। এবার আমি এটাকে নামিয়ে বাটিতে সার্ভ করে নেব। রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পাকঘর ফুডিজ কিচেন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। রেসিপিটা আমি ট্রাই করে দেখলাম, অসাধারণ হয়েছে। তোমরাও বাড়িতে এটাকে একবার ট্রাই করতে পারো। থ্যাংক ইউ।